লতিফ সিদ্দিকী কিন্তু জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে ক্লোজ লোক। লতিফ সিদ্দিকীর বক্তৃতা আমি শুনি প্রথম 1966 সনের ডিসেম্বর মাসে ভৈরবের একটা মিটিংয়ে, ছাত্রলীগের সম্মেলনে। তখন আরেকজন নেতা ছিলেন, তার নাম লুৎফুল হাই সাচ্চু। উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, পরে বারবার এমপি ছিলেন উনি। লতিফ সিদ্দিকী প্রথম বাংলাদেশ পূর্ব পাকিস্তানে বলা শুরু করলো, পূর্বই থেকে যাবে তার বাংলা, পশ্চিম পশ্চিমই থেকে যাবে, মধ্যখানে ভেঙে যাবে সমন্বয়ের ব্রিজ। সেই ব্রিজটি আমরা 6 দফার মাধ্যমে ভেঙে দিতে চাই। এর নাম হলো লতিফ সিদ্দিকী। তখন উনি, এর আগেই তিনি বাংলার আলিগড়, পূর্ব বাংলার আলিগড় সাদত কলেজের ডিপি। সেই লতিফ সিদ্দিকীর কারণে আজকের কাদের সিদ্দিকী বৃহত্তম, কত টাঙ্গাইলের কত ছাত্রনেতা, ময়মনসিংহের কত ছাত্রনেতা হয়েছে। লতিফ সিদ্দিকী কিন্তু জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে ক্লোজ লোক মুক্তিযুদ্ধে। জিয়াউর রহমান সাহেব যেখানে বসে ব্রিগেড নেতৃত্ব দিত মেঘালয়ে, বেশিরভাগ দিন লতিফ সিদ্দিকী কিন্তু তার সঙ্গেই ছিল। এবং যুদ্ধের মাঠে কিন্তু লতিফ সিদ্দিকী 3রা ডিসেম্বর থেকে উনি যদি গুলি চালায় নেয়, কিন্তু কাদের সিদ্দিকীর বাহিনীর পেছনে কিন্তু সবটাই লতিফ সিদ্দিকীর অবদান ছিল। যুদ্ধের সময়টা আমি বলি, 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর, সেই লতিফ সিদ্দিকী আমার মনে হয় আমার চোখ অন্ধ হয়ে যায়। আমার মনে হয় আমার চোখ অন্ধ। ও বাপ, এরা হলো বাপ কা বেটা, বাপ কা বেটা। এরা মরে গেলে পৃথিবীতে বাংলাদেশ দরিদ্র হয়ে যাবে। রাজনীতিতে যে যত কথা বকতে পারে, করতে পারে, আমাকে অনেক কিছু বলে, কিন্তু লতিফ সিদ্দিকীর মতো লোকেরা মরে গেলে বা এদেরকে অপমান করলে বাংলাদেশ অপমানিত হয়। এরা মরে গেলে বাংলাদেশের রাজনীতি মরে যায়। এর বেশি আর আমি করবো না। ওই মুক্তি ফুক্তি দিয়ে আমার কিছু না। জেলখানায় থাকাই ভালো, জেলখানায় থাকে। কারণ বাংলাদেশটা এখন ইউনূস সাহেব জেলখানা বানায়, টোটাল বাংলাদেশটা একটা জেলখানা। এবং এই জেলখানার গেটের দারোয়ানের নাম হলো জামাত।